আজকে আমরা শিখব শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের 14তম শ্লোকের উচ্চারণ বিধি। ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে। দেখুন শ্বেতৈর্হয়ৈ, হয়ে রেফ আছে কিন্তু শ্বেতৈর হয়ে রেফ। ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে, এটা উচ্চারণ করার একটা সহজ পদ্ধতি আপনাদের শেখাই। এই যে হয়ের উপরে রেফটা আছে, এটাকে আপনারা আগের তয়ে ঐকারের পরে একটা র উচ্চারণ করুন। শ্বেতৈর হয়ৈ যুক্তে, শ্বেতৈর হয়ৈর যুক্তে। ততঃ শ্বেতৈর হয়ৈর, হয়ৈর কেন বলছি? কারণ যুক্তের উপরেও একটা রেফ আছে, তাই ততঃ শ্বেতৈর হয়ৈর যুক্তে মহতে স্যন্দনে স্থিতৌ, महते स्यन्धने स्थितौ माधवः पाण्डवश्चैव, माधवः पाण्डवश्चैव दिव्यौ साक्ष्या प्रदध्नतोः, दिव्यौ शङ्खप्रदध्नतोः মাধবঃ পাণ্ডবাশ্চৈব। কেন? কারণ বিসর্গের পরে প থাকলে যুক্ত হয়ে গিয়ে উচ্চারণ হয় হলো ফ। তাই আমরা বলবো মাধবঃ, মাধবঃ পাণ্ডবাশ্চৈব দিব্যৌ শঙ্খা প্রদধ্নতোঃ। এখানে কিন্তু আমরা বাঙালিরা এটাকে শঙ্খ বলে থাকি, শঙ্খ। কিন্তু এখানে উময় ক্ষয় ওকার নেই যে আমরা বলবো শঙ্খ, আমরা কি বলবো? শঙ্খা। ततः श्वेतैर्हयैर्युक्ते महते स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खप्रदध्नतोः। আশা করি আমার সঙ্গে আপনারা উচ্চারণটা প্র্যাকটিস করেছেন, শিখতে পেরেছেন। নিচে কমেন্ট সেকশনে এতক্ষণে জয় গীতা অবশ্যই কমেন্ট করে দিয়েছেন। কালকে ঠিক সকালবেলা ৭টার সময় আবার পরের শ্লোক সম্পর্কে আমরা জানবো। আর যারা গীতার সম্পূর্ণ বঙ্গানুবাদ এবং ব্যাখ্যা সম্পর্কে জানতে চান, তারা এই চ্যানেলের গীতামৃত প্লেলিস্টটাকে অবশ্যই ফলো করতে পারেন। দেখা হচ্ছে কালকে ঠিক সকাল ৭টার সময়। আর এই ধরনের অনেক ইম্পোর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনার ভিডিওর জন্য এই শ্রী শুভপ্রসাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে। জয় গীতা।